3 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে স্টুডেন্ট বাস রয়েছে, কামারকুন্ডু 3 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম। বলে দাও তো। চলে এসো এখানে চলে এসো, বলতে শুরু করো। চলে এসো। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। মুখ থেকে কোথায় বেড়াতে বেরিয়েছি? কোথায়? সিকিম বেড়াতে বেরিয়েছি। আমরা ছুটি পেয়েছি আর সিকিম বেড়াতে বেরিয়ে পড়েছি। আর এখন কোথায় আছি আমরা? কোথায় আছি? কোন স্টেশনে আছি? কামারকুন্ডু স্টেশনে আছি। কামারকুন্ডুতে আছি তো। আর এখান থেকে আমরা কিসে উঠবো? কোন ট্রেনে? কাঞ্চনকন্যা ট্রেনে উঠবো। এখনো আর দুটো কাকাই আসতে বাকি আছে তো, আর দুটো ভাইয়া আসতে বাকি আছে তো। তাহলে ওরা এলে আমরা উঠে পড়ছি ট্রেনে, তারপরে গিয়ে ব্লগিং হবে, তাই তো নাকি? আজ 28 মে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন কামারকুন্ডু স্টেশনে আর 2-3 নম্বর প্ল্যাটফর্মে আছি, যেখানে দূরপাল্লার ট্রেনগুলো দেয়। আমরা এসে উঠেছি প্রায় 8টা 10 নাগাদ। আর এখানে দেখো এরা বসে আছে, আরও দুজনের জন্য ওয়েট করছি। আমরা 4 বন্ধু মিলে যাব। 4 বন্ধু মিলে বেড়াতে যাওয়ার কথা আছে ইস্ট সিকিম সিল্ক রুট। তো তোমাদের সঙ্গে ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। ট্রেনে উঠে সবাইকে দেখাবো। আমাদের প্রথমে আরএসি ছিল, তো কনফার্ম হয়নি। 3 ঘন্টা আগে প্রিপেয়ার হয়েছে লিস্ট, 3 ঘন্টা আগে কনফার্ম হয়েছে। আমরা প্রত্যেকেই কনফার্ম সিট পেয়ে গেছি। 6টা 12টা সিট পেয়ে গেছি অলরেডি। এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ট্রেনে উঠে বগিতে। উজ্জ্বল, এসে গেছিস? এত দেরি করে এলি কেন? কাছে বাড়ি বলে? এই দেখো মেকআপ করতে ব্যস্ত এখানেও। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রেনে আমরা উঠে পড়েছি। কিন্তু একটা বিশেষ খবর, যেটা হচ্ছে যে ট্রেনের ইঞ্জিনে গন্ডগোল দেখা দিয়েছে, তাই প্রায় 40 মিনিটের ওপর এখানে দাঁড়িয়ে আছে কামারকুন্ডুতে। আমরা এখনও পর্যন্ত এক স্টেপও এগোতে পারিনি। এটাই হচ্ছে নতুন আপডেট। এখনও পর্যন্ত আমার বন্ধুদের সঙ্গে আলাপ করে দেওয়া হয়নি। 4টে ফ্যামিলি যাচ্ছে, এই 4টে ফ্যামিলি সঙ্গে আলাপ করাবো। এই S7-এ 2টো ফ্যামিলি পড়েছে আর S8-এ 2টো ফ্যামিলি পড়েছে। সেই জন্য রাত্রের দিকে গিয়ে ছোট্ট একটু পরিচয় করিয়ে দেবো। আপাতত আমার পিছনে যে আছে সে স্বরূপ, এই তারপরে পরে আমি দেখছি বলছি। এই 12টা 17, 12টা 15 নাগাদ ট্রেনটা ছেড়েছে। আমরা 9টা 33-এ ট্রেনে উঠেছি। ট্রেনে সেই থেকে এই মাত্র ট্রেনটা ছাড়লো, প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট। 2 ঘন্টা 40 মিনিট পরে ট্রেন ছেড়েছে। কী কারণ? না মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছিল। আমার সঙ্গে এও বসে আছে, বাকিরা সব ঘুমাচ্ছে। কি বলছিস? অভিজ্ঞতা খুব খারাপ বলবো। কালকে সকালবেলা ঠিক কখন পৌঁছবো তার কোনো গ্যারান্টি নেই। অ্যাকচুয়ালি আমাদের জলপাইগুড়ি নামার কথা ছিল 8:30 নাগাদ, তাই তো? শিলিগুড়ি 8টা নাগাদ। শিলিগুড়ি 8টা নাগাদ নামার কথা ছিল, কিন্তু এখানেই যদি 2 ঘন্টা 40 মিনিট লেট হয়ে যায়, 2 ঘন্টা 40 মিনিট যদি এখানেই লেট হয়ে যায়, তাহলে ওখানে আরও 2 ঘন্টা 40 মিনিট পরে নামবো। অ্যাকচুয়ালি 10টা 10:30 বেজে যেতে পারে না। তারপরে কি হবে সেটা ওখানে গিয়েই আপডেট দিচ্ছি। আপাতত তো রেস্ট নেই। আচ্ছা, সকাল এখন বাজে 7টা 46। গুড মর্নিং ফ্রম ডালখোলায় পৌঁছেছি। আর আমাদের ট্রেন তো অর্ধেক রাত্রিরেই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য এমনিতেই লেটে চলছে। আমাদের যেখানে 8টায় পৌঁছানোর কথা ছিল সেটা প্রায় 2 ঘন্টা লেট, 10টায় টাইম দেখাচ্ছে।
হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 10টায় পৌঁছবে, তারপরেও মাঝখানে স্টে করছে, এতে আমাদের মনে হচ্ছে 11টার আগে কোনোভাবে পৌঁছতে পারবো না। তো আমরা এখনও পর্যন্ত ডালখোলায় আছি, এখনও অনেকটাই বাকি আছে শিলিগুড়ি পৌঁছতে। আর অ্যাজ ইউজুয়াল এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, টোটাল ব্যাগ নিয়ে বসে পড়েছে, একজন মুখ মুছছে, আর এই তো হেসে আধখানা হয়ে যাচ্ছে। এই দেখো আমরা এই শিলিগুড়িতে এসে নেমেছি। এই ট্রেন আমাদের কাঞ্চনকন্যা 8:30টায় নামানোর কথা ছিল, এই নামিয়েছে। সবাই উজ্জ্বল বিধ্বস্ত। ওয়ারেসটা একবার দেখিয়ে দে ভাই, দেখ না এদিকে একবার, মুখটা পরিষ্কার হয়ে গেছে এবার। সারা ট্রেন ভয়ে এসছে গিয়ে ট্যুর করতে পারবে কিনা, কিন্তু এখন এসে একটা ওআরএস খেয়ে ঠিক আছে। মোটামুটি সবাই খুব উত্তেজনায় আছে এখন, ঘুরতে যাওয়ার উত্তেজনা মনে মনে আছে। একজন ঠান্ডা জল নিয়ে চলে এলো, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা ট্যুরিং কম্পানিয়ান করা আছে সফরনামা নামে, তার গাড়ি দেওয়ার কথা, এখনও পর্যন্ত গাড়ি এসে পৌঁছয়নি। আমাদের টাইমটা একটু অড হয়ে গেছে, তাই গাড়িটা লেট করছে। এমনিতেই আমরা প্রায় 2.5 ঘন্টা লেট। 8টায় নামার কথা ছিল, 11টায় নেমেছি। 8:30টায় নামতাম অ্যাকচুয়ালি, 11টায় নেমেছি। তো দেখা যাক এবার গাড়ি এলে আমরা বেরোচ্ছি এখান থেকে যাবো শিলাডিগাঁও থেকে ওখান থেকে কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে, দেখা যাক। আগে শিলাডিগাঁও যাই, তারপরে আপডেট দিচ্ছি। শিলিগুড়ি থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখানে বাঁ দিকে নেব। আমরা যাবো এখন শিলাডিগাঁও।